এটাই হচ্ছে আমাদের বালুয়াকান্দি কবরস্থান। এটা এমন একটা কবরস্থান যেখানে প্রায় 64টা জেলারই কোনো না কোনো মানুষের কবর রয়েছে। আর তার থেকে বড় কথা হলো এটা বৃহত্তের দিক থেকেও বাংলাদেশের দ্বিতীয় স্থানে রয়েছে। এই কবরস্থানটা বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই পরিচিত। আর এত পরিচিত হওয়ার পিছনেও একটা কারণ রয়েছে। এটা এমন একটা কবরস্থান যেটার সাথে রয়েছে 100 বছরেরও বেশি পুরনো আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসা। আর এই মাদ্রাসাটাও কিন্তু অনেক বড়, আর মাদ্রাসার ছাত্র সংখ্যাও অনেক। বাংলাদেশের প্রায় সব জেলার ছাত্ররাই এই মাদ্রাসাতে পড়াশোনা করে, যার কারণে বাংলাদেশের অনেক মানুষের কাছে আমাদের এই বালুয়াকান্দি কবরস্থানটা পরিচিত। আর এই মাদ্রাসাটাও আমাদের এলাকার সব মানুষেরই প্রিয় মাদ্রাসা। এটা এমন একটা মাদ্রাসা যেটার সাথেই রয়েছে এত বড় একটা কবরস্থান এবং এত বড় একটা ঈদগাহ, আর সেই সাথে আধা নির্মিত এত সুন্দর একটা মসজিদ। যে মসজিদটি সম্পূর্ণ নির্মাণ হলে এই মাদ্রাসাটাকে দেখতে আরো অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এখন আমরা আছি হচ্ছে বালুয়াকান্দি কবরস্থানের মধ্যে। কবরস্থানের প্রবেশ পথের দেওয়ালে এই সাইনবোর্ডটি দেওয়া আছে, যার মধ্যে কবর জিয়ারতের নিয়ম আর সেই সাথে কবর জিয়ারতের সুন্নত গুলা এটার মধ্যে লেখা আছে। এখন সব থেকে বড় বিষয় হলো সেটা হচ্ছে এই কবরস্থানের মধ্যে মহিলাদের প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ, যা এই কবরস্থানের কর্তৃপক্ষই প্রবেশ পথের মধ্যে লিখে রাখছে। তোমাদের দৃষ্টিতে মহিলাদের কবরস্থানে প্রবেশ করা অথবা কবরস্থানের মধ্যে প্রবেশ না করা কোনটা বেশি ভালো, এটা একটু কমেন্টে জানাও। আচ্ছা যাই হোক, কবরস্থানে প্রবেশ করার পর এইরকম অনেকগুলা ব্লকই দেখতে পাবা, যার মধ্যে নাম্বার লেখা আছে। এখন এই কবরস্থানের মধ্যে কতটা ব্লক আছে ওইটা তো আমি নির্দিষ্ট ভাবে জানি। কেউ যদি এটা জেনে থাকো তাহলে একটু কমেন্টে জানাও। আমার সাথে সাথে অনেকেই এটা জানতে পারবে আসলে এত বড় কবরস্থানের মধ্যে কতটা ব্লক আছে। শুধুমাত্র কবরস্থানই পৃথিবীর এমন একটা জায়গা, দলমত নির্বিশেষে সব মানুষই এই জায়গাতে সমান। সবাইকে 3.5 হাত কবরের মধ্যে দাফন করা হয়, কারো জন্যই একটু বেশি কবর খোঁড়া হয় না। এখনো পর্যন্ত এই ভিডিওটা যারা দেখতেছো, হয়তো তোমাদের অনেক আত্মীয় স্বজনই এই কবরস্থানের মধ্যে শায়িত আছে। আর যেহেতু এটা একটা বৃষ্টির সিজন, সেই জন্য তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা দয়া করে সপ্তাহে একবার অথবা মাসে একবার হলেও এই কবরস্থানে এসে তোমাদের আত্মীয় স্বজনের কবরগুলা দেখে যাও। হয়তোবা তাদের কবরগুলা ভেঙেও যেতে পারে, একটু কষ্ট হলেও তাদের কবরগুলা আবার মেরামত করে দিও। তারা তো আর এখন আমাদের মতো কথা বলতে পারে না, কিন্তু তারাও তো একটা সময় আমাদের মতোই জীবিত ছিল। নিজের দায়িত্ব মনে করে হলেও ভাঙা কবরগুলো পুনরায় মেরামত করে দিও। আর যারা মনে করো পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই এবং শুধু এই ডিপ্রেশনের মধ্যে পড়ে থাকো, তারা একটু কবরস্থানের মধ্যে এসে হেঁটে দেখো আর একটু ভেবো, এই জায়গাতে যাদের কবর রয়েছে তারা সবাই কিন্তু আমাদের মতোই পৃথিবীর মধ্যে বেঁচে ছিল, কিন্তু আজকে তারা কেউই বেঁচে নেই। তারা হাজারো চেষ্টা করলেও পৃথিবীর মধ্যে পুনরায় ফেরত আসতে পারবে। এই জন্য যারাই ভাবো মরে গেলেই সবকিছু ভালো হয়ে যাবে, তোমাদেরকে বলতেছি শুধুমাত্র সপ্তাহে একবার তোমরা এই কবরস্থানটার মধ্যে এসো আর এই কবরগুলো একটু জিয়ারত করে যেও, দেখবা